হ্যালো ব্রান, আসসালামু আলাইকুম সবাইকে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই অনেক বেশি ভালো আর সুস্থ আছেন। আজকের এই ভিডিওতে দেখতে পাবেন মা মেয়ে সেজেগুজে কোথায় যাচ্ছি। আমার বড় ননাসের বাসায় যাচ্ছি। সেখানে গিয়ে ননাস আর ননাসের জামাইয়ের হাতে মজার সব খাবার দাবার খাবো। তো চলেন বিস্তারিত ভিডিওটা দেখে নেওয়া যায়। এই যে আমরা সকাল বলতে এখন বেলা বাজে 11টা। যেহেতু ছোট দিন তাই 11টার দিকে বাসা থেকে বের হচ্ছি। যেতেও প্রায় 40 থেকে 45 মিনিট সময় লাগতে পারে, যেহেতু রাস্তার অবস্থা খুবই খারাপ। যাই হোক, এই দেখে বাসা থেকে বের হয়ে গেলাম। এখন যেহেতু শীতের দিন, এরকম সুন্দর একটা মিষ্টি রোদ উঠলে কিন্তু সবারই মনটা অনেক বেশি খুশি হয়ে যায়। তো যাই হোক, আজকের দিনটা দেখতেই পাচ্ছেন কিরকম চকচকে আর ফকফকে। তো ভালোই, আজকে সারাদিন খুবই রোদ ছিল। তারপরও মুস্কানকে আমি একটা হালকা পাতলা একটা শীতের কাপড় পরিয়ে নিয়েছি। এই তো গার্মেন্টসের সামনের রাস্তা দিয়ে চলে যাচ্ছি আমার বড় ননাস লাইলিয়াপার বাসায়। যদিও বা আগে থেকে যাওয়ার কোনো প্ল্যান ছিল না, গতকালকে ডিসাইড হয়েছে যে আমরা আজকে আমার বড় ননাসের বাসায় যাচ্ছি। তো যাই হোক, অনেকদিন যাবত দৌড়ে আমার বড় ননাস বলছিল আমরা যাতে যাই তাদের বাসায়। তো ফাইনালি আজকে মুস্কানের বাবা যাচ্ছে। তো এখন চলে এসেছে একটা মিষ্টির দোকান। এখান থেকে মিষ্টি আর দই কিনে নিচ্ছি। এই দোকানের চমচম মিষ্টিটা আমার এত বেশি পছন্দ, অনেক বেশি মজা লাগে। এই দোকানটা হচ্ছে আমার বাড়ির পাশ থেকে একটু কিছুটা দূরে। এটা উলুখলা বাজার বলে, মানে এই বাজারটার নাম ছিল এটা। তো বাইক থেকে নামার পর মুস্কান অনেক বেশি কান্নাকাটি করলো, কেন বাইক থেকে নামা হলো। বেচারি তো বোঝেও না যে ওর ফুপির বাসায় যাওয়ার জন্য দই মিষ্টি নিয়ে হচ্ছে। তো যাই হোক, এই তো দই মিষ্টি নেওয়া শেষে আবার গাড়িতে উঠে পড়লাম। কিছুক্ষণের মধ্যেই আমরা পৌঁছে যাব আমার বড় ননাসের বাসায়। আমাদের পরিবারের সবাইকে দাওয়াত দেওয়া হলেও কিন্তু আমরা যাচ্ছি আমি, মুস্কান আর মুস্কানের বাবা, সাথে মুস্কানের কাকা। মুস্কানের কাকা যদিও বা আগে বের হয়ে গেছে। এই তো দেখেন আমরা কিন্তু বাড়ির কাছে চলে এসেছি। মুস্কানের বাবা এখানেও যদিও বা আরো অনেকবার এসেছে, 2-4 বার হবে। আমার এটাই ফার্স্ট, এবারই প্রথম বড় ননাসের বাসায় দাওয়াত খেতে আসা, তাও আবার আমার বিয়ের প্রায় 5 বছর পর। এটা কেউ বললে বিশ্বাস করবে কিনা জানি না, বাট এটাই সত্যি। তো যাই হোক, এই দেখেন মুস্কানের বাবা আগে যাচ্ছে আর মুস্কান আমার সাথে। আর মুস্কানের বাবা এরকম আগে যাওয়াতে আমি বলছিলাম বোনের বাসায় চলে এসে কিন্তু আগে চলে যাচ্ছ আমাকে আর মেয়েকে রেখে। এর জন্য দেখেন মুস্কানের বাবা কি সুন্দর মিষ্টি একটা হাসি দিল। তো যাই হোক, এই তো এখন নক করছিলাম, যদিও বা বাইরে আমরা কলিং বেল খুঁজছিলাম, পাইনি। প্রথমবার আসলে যা হয় আর কি। অনেকক্ষণ যাবত ডাকাডাকি করার পর আমার দেওরের ফোনে কল দিয়ে তারপর আনা হয়। ফাইনালি মুস্কানের কাকা এসে গেটটা খুলে দিল আর আমাকে মূর্খ বলছে কলিং বেল না দেখাতে। আর কলিং বেল এত উপরে লাগাইছে যে আমি দেখিই নাই, যদিও বা প্রথমবার এসেছি, না দেখাটাই স্বাভাবিক। আর এই তো দেখেন বাড়ির কাছে একেবারে চলে এসেছি। ননাস রান্না করে পাতিল বাহিরেই রেখে দিয়েছে। আমার বড় ননাসের বাড়িটা হচ্ছে ঢাকা উত্তরখান মাজার রোড, তার মানে বুঝতেই পাচ্ছেন শহরে হচ্ছে আমার ননাসের বাড়ি। কেমন আছো তুমি? লামি কেমন আছো? লাইলিয়া পাই কই? লালিয়াপা কেমন আছো? গিয়ে তো বাবু কই? এই যে দেখেন মুস্কান হাঁটি পা করে ওর ফুপির বাসায় আসতেছে। আর এই তো আমি ঘরে ব্যাগটা রেখে চলে যাচ্ছি ছাদে দেখতে। আমার দেওর সাথে নিয়ে এসেছে। এই তো ওনাদের ছাদে যে কত কিছু লাগানো, এখানে মুরগি পালে, কবুতর পালে, তারপর বিভিন্ন ফলের আর সবজির কিন্তু গাছও করে। এই যে দেখেন কি সুন্দরভাবে, মানে একটা খাঁচার ঘরের ভিতরে আবার আরেকটা ছোট খাঁচা করে দিয়েছে, যেহেতু এখন বাচ্চাটা ছোট আছে। আর এই তো এখানে মরিচ গাছ লাগানো, মানে কত কিছু যে লাগানো। এই তো মানে দুলাভাই অনেক কাজের মানুষ, মানে এই সব খুঁটিনাটি কাজগুলো খুব ভালো করতে পারে। এই যে এখানেও মুরগি পালে, দেখলাম নিচেও মুরগি পালার জন্য সুন্দর একটা বাসা করেছে। দুলাভাই বন্ধের দিন ছুটি পাইলে এই খুঁটিনাটি কাজে ব্যস্ত হয়ে পড়ে, এর জন্য কোথাও যেতেও পারে না। ছাদের ওপর যা করার করছে, তার উপর দেখেন এই তো ছোট করে একটা টালও দিয়েছে এখানে সবজি গাছ করার জন্য। এখানেই দেখেন ছোট ছোট পেয়ারার চারা তুলেছে, মানে কোনো কিছু বাদ রাখে না এইটুকু জায়গার মধ্যে, মানে যা করা যায় আর কি সব করেছে। এই দেখেন মাশাআল্লাহ বড়ইও এসেছে। আমার বড় ননাসের জামাই যেহেতু চাকরি করা মানে বুঝতেই পারছেন সব সময় ব্যস্ত থাকে ছুটির দিন ছাড়া। এই ছুটির একটা দিন বন্ধ পেয়ে দেখেন কত কিছু সামাল দেয়। আর এই যে এখানেও দেখেন মানে কবুতর, মানে বললাম না কোনো একটা জায়গা খালি রাখে নাই, কোথায় কি করা যায় সব দেখে করছে। এই যে বলছিলাম যে নিচেও মুরগির ঘর করছে, ওই যে দেখতে পাচ্ছেন ছোট্ট একটা ঘর করেছে। এখানেও বেশ অনেকগুলো মুরগি আছে, মানে দুলাভাইয়ের কাছে হয়তো বা 50 থেকে 60টা মুরগি হবে। বেশ অনেকগুলো মুরগি ছিল মাশাআল্লাহ। তো এই তো দেখছিলাম, একটু পর যখন নিচে যাব তখন মুরগিগুলো দেখব। আর মুরগিগুলো বেশ বড় বড় ছিল। দুলাভাই যে মুরগিগুলো পালে সেই মুরগিগুলোর নাম হচ্ছে টাইগার মুরগি।
হচ্ছে বারে শুক্রবারের দিন বড় ননাসের বাসায় এসেছি দাওয়াত খেতে। তো খুবই ভালো লাগছে, আজকেই প্রথম আসা। তো বিশেষ নানান ঝামেলার পর একটার পর একটা এ পর্যন্ত আর আসা হয়নি, আজকেই ফার্স্ট আসা। তো দেখতে পেয়েছেন আমি কিভাবে ননাসের বাসায় এসেছি। একটু পর খাওয়া দাওয়া করবো, এখন যেহেতু জুম্বার টাইম, তো ছেলের বাড়ির পুরুষ মানুষরা যাবে এখন জুম্মার নামাজ পড়তে। তারপর আসার পর আমরা খাওয়া দাওয়া করবো, এরপর আরও বাড়ির আশেপাশেটা একটু ঘুরে দেখব। তো কোথাও যাবে না, আমার সাথেই থাকুন। এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার বড় ননাসের ছোট মেয়ে, গত বছর হয়েছে ডিসেম্বরের 9 তারিখ ওর 1 বছর পূর্ণ হয়েছে। কে আসছে? মামুনি আসছে তোমাদের বাসায়? নেনুবা আয়, মুস্কান দুষ্ট। এদিকটায় দেখেন মুস্কান ওর ফুফাতো ভাই বোনদের কাছে পেয়ে কত খেলাধুলা করছে। ফারজানা তুমি তো লিপস্টিক দাও নাই? মাই দিয়ে দিছে, ও দেখছি একটু করে দিয়ে দিছে না, চুল আঁচড়াও নাই। আমার বড় ননাসের বড় মেয়ে আর ও হচ্ছে ছোট মেয়ে, সবার বড় হচ্ছে একটা ছেলে, তারপর ওরা দুই বোন। এখানে আসো, এখানে বসো। নেনুবার আজকে আমরা নিয়ে যাবো বাসায়। হ্যাঁ নিমো, তুমিও যাইবে আমাদের বাসায়? নানু বাসায় যাবে না কেন? ওই তো গেদু বাবু চলে যাইতেছে। গেদু বাবু হাঁটতে পারে? আম্মু তুমি তো দাঁড়াতে পারো মা, তুমি তো দাঁড়াতে পারো। আস্তে আস্তে, ও তাও সবকিছু ঠিক আছে, ফারজানার মতো তাড়াতাড়ি সব করবো। মুস্কানের সবকিছুতে দেরি। ব্যারাম শুনতেই পাচ্ছেন আমার বড় ননাসের সাথে আমার কি কথোপকথন হচ্ছে। আর এদিকে দেখেন বড় মেয়ে আর ছোট মেয়ে কি সুন্দরভাবে বসে আছে। আমার বড় ননাসের মেয়েটা এত সাজুগুজু এখন হয়েছে, এত সাজার পাগল হয়েছে, তো দেখেন আমি ভিডিও করে তো সুন্দরভাবে বসে আছে। তো যাই হোক, এরই মধ্যে দেখেন দুপুরের খাবার চলে এসেছে। আজকে দুপুরে আমাদের জন্য কি কি রান্না বান্না করেছি। প্লেটে রয়েছে একটা টিক্কা, তারপর রয়েছে ডিম আর সাথে রোস্ট, পোলাও আর গরুর মাংস, আর এদিকটায় সালাদও রয়েছে। এরই মধ্যে দেখেন আমি ভিডিও করা শুরু করতে না করতে ওরা খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে। বিসমিল্লাহ বলে আমিও খাওয়া দাওয়া শুরু করে দিচ্ছি। তো আমার যখন প্রায় অর্ধেক রোস্ট খাওয়া শেষ, তখন আমার প্লেটে আরেকটা রোস্ট। কারণ কি, আমি ভিআইপি মেহমান বলে এই দেখেন একটা অর্ধেক খাওয়া হয়েছে, তার মধ্যে আরেকটা, আর ওরা এখনো একটা রোস্টেই পড়ে আছে। আসলে চোখের সামনে যখন যা দেখা যায় সেটা সত্যি না। দেখেন ওরা আগেই খেয়ে একটা শেষ করে ফেলেছে, আবার নতুন করে আরেকটা নিয়েছে। আর আমার যেহেতু খেতে দেরি হয়, এর জন্য আমার প্লেটে অর্ধেক খাওয়া হয়েছে, আরেকটা পুরো আছে। রোস্ট খেতে আমার ভীষণ পরিমাণ ভালো লাগে, আর স্পেশালি এর জন্য আর কি লাইলি আপা অনেক ভালো করে অনেক সুন্দর করে আমার জন্য সুন্দরভাবে রোস্টটা রান্না করেছে। এর জন্য আমাদের সবাইকে 2 পিস করে খাওয়াইছে। যাই হোক, এই দেখেন খাওয়া দাওয়া শেষ করে মুস্কান আবার খেলাধুলা শুরু করে দিয়েছে। মুস্কান এখনও খায়নি, ওকে একটু পর খাওয়াবো। বাসা থেকে বের হওয়ার আগেই ওকে আমি খাওয়াইয়া তারপর বাসা থেকে বের হয়েছি। এরই মধ্যে দেখেন আমাদের জন্য দই আর মিষ্টি চলে এসেছে। এই তো দেখতেই পাচ্ছেন দই দিয়েছে, আর এখানে এই তো মিষ্টি ছিল। অন্য সবাইরা দই মিষ্টি একসাথে খেতে পারলো, আমি কেন জানি দই আর মিষ্টি একসাথে খেতে পারি না। আমি জাস্ট শুধু দইটাই খাই। এই তো মুস্কানের কাকা খাচ্ছে দই আর মিষ্টি একসাথে, আমি জানি কেন পারি না। আমি শুধু দইটা খেলে দইটাই খাই, আর নয়তোবা মিষ্টি। মিষ্টি এমনি তো আমার তেমন একটা বেশি পছন্দ না, দইটাই বেশি পছন্দ লাগে। ঠান্ডার দিনে ঠান্ডা ঠান্ডা দই খেতে কিন্তু খারাপ লাগছে না, ভালোই লাগছে। অনেক বেশি ঠান্ডাও ছিল না, আবার বেশি গরমও ছিল না। আর যেহেতু এগুলো ঠান্ডা খাবার, ঠান্ডা না খেলে কিন্তু ভালো লাগে না। তো এই তো দেখতে পাচ্ছেন আমরা খাওয়া দাওয়া শেষ করে এখন মুস্কানের জন্য খাবার নিয়েছি। এখন জানি না ওকে কতটুকু খাওয়াতে পারবো। তার উপর আজকে পড়েছে সাদা জামা, তো এখন এটা খাওয়াতে নিলে হয়তো ওর জামাটাও পুরো মেখে ফেলবে, হলুদের দাগ পড়ে যাবে। তাও চেষ্টা করছি আর কি যতটা সম্ভব আমি দেখে শুনে ওকে খাওয়াবো। তো এই তো দেখতে পাচ্ছেন খাচ্ছেই না মেয়েটা, ও এরকমই সবসময় এগুলো করে। তারপর যাই হোক, মেয়েকে খাওয়া দাওয়া শেষ করে বাড়ির আশেপাশেটা একটু ঘুরে দেখা যাক। তো এই তো ছাদ থেকে যে দেখেছি মুরগির জন্য ছোট্ট একটা ঘর করেছে জাল দিয়ে, তো সেটাই দেখতে এসেছি। তো দেখেন সিস্টেমটা কিন্তু ভালোই, যেভাবে আর কি ফার্মে মুরগিগুলো লালন পালন করা হয় ঠিক সেম ওইরকমভাবেই করার চেষ্টা করেছে। আর এখন যেহেতু বিকেল টাইম, দুলাভাই বাসায় আছে, প্রতিদিন বিকেল হলেই নাকি মুরগিগুলো একটু ছেড়ে দেয়। চারপাশে যেহেতু বাউন্ডারি করা আছে, এই মুরগিগুলো বাহিরেও যেতে পারে না, সবসময় এই 4 দেয়ালের মধ্যে বন্দি অবস্থায় থাকতে হয়। তো এই তো দেখেন এগুলোই হচ্ছে সেই টাইগার মুরগি, আর এগুলো সামনাসামনি অনেক বেশি বড় ছিল, আর দুলাভাই কিন্তু অনেক বেশি যত্ন করে। আর এই পাশটায় দেখেন
একটা গাছ, মানে এটা কেটে ফেলেছে, এই দেখেন, মানে পুরো অনেক বড় একটা গাছ ছিল, এটা কেটে ফেলেছে। আর এই কেটে ফেলা গাছ থেকে নতুন করে পাতা বের হচ্ছে। আগের দিনের মুরব্বীরা বলতো আল্লাহ চাইলে মরা গাছও পাতা গজায়, এটাই হচ্ছে তার একমাত্র প্রমাণ। মানে আমি দেখে পুরাই অবাক হলাম, কিভাবে সম্ভব। আল্লাহ চাইলে সবই সম্ভব। বাড়ির ভিতরটা তো সব কিছুই দেখালাম, এবার চলেন বাড়ির বাহিরটা দেখে নেওয়া যাক। এই তো এটা হচ্ছে একটা নিচা জমি, দেখতে পাচ্ছেন আশেপাশের মানুষ জায়গা কিনে, জমি কিনে তাদের নিজস্ব মতো পছন্দ মতো সাধ্য মতো বাড়িঘর করে নিচ্ছে। তো আপুরাও আপাতত একতলা কমপ্লিট করেছে, কিছুদিন পর দোতলার কাজ শুরু করবে। এই যে এই বাউন্ডারির ভিতরেই হচ্ছে আমার বড় ননাসের বাসা। আর এই তো আমার বড় ননাসের মেয়েও এসেছে আমাদের দেখে হাঁটতে। তো মুস্কান এখানে উঠে কান্না করছে ওকে একটু নামায় দেওয়ার জন্য। এখন অনেকের মনে প্রশ্ন জাগতে পারে বাকির অন্যান্য সদস্যরা কোথায় আমার ননাসের বাড়ির। তো আমার ননাস এখানে এসে বাড়িঘর করেছে, তাদের পুরনো বাড়ি হচ্ছে বসুন্ধরাতে, ওইখানেই পরিবারের সবাই একসাথে থাকে। আর সেখানে কিন্তু তাদের 5 তলা বাড়ি। তো যাই হোক, দুলাভাই এখানে বাড়িঘর করার কারণ হচ্ছে এখান থেকে ভাইয়ের অফিসটা খুবই কাছে, এর জন্য যাতায়াতের সুবিধার জন্য এখানে এসে থাকা। আর এই তো দেখেন 2 বান্ধবী, ওরা বড় হলে 2 বান্ধবী হবে। আমরা বাড়ির আশেপাশেটা ঘুরতে গিয়েছিলাম, আর এদিক দিয়ে আমার দুলাভাই দেখেন আমাদের জন্য চটপটি ফুচকার নাস্তা রেডি করছে। তো প্রথমে আমাদের চটপটি খেতে দিয়েছে, দুলাভাইয়ের আবার মনে ছিল না উপর দিয়ে ডিম দিয়ে দেওয়ার জন্য। তো এই তো আমার ননাস ডিম দিয়ে দিচ্ছিল, তো এখন মনে হচ্ছে পরিপূর্ণ, এবার টেস্ট করে নেওয়া যাক। এমনিতেও দুলাভাইয়ের হাতের চটপটি ফুচকাটা অনেক বেশি জনপ্রিয়, আমরা সবাই অনেক বেশি পছন্দ করি। আমাদের বাসায় বেড়াতে গেল দুলাভাই বাসা থেকে প্রসেসিং করে নিয়ে যায়, আর আমরা বাসায় বসে খাই। এখন যে দৃশ্যটা আপনারা দেখবেন আপনাদের জিভেতে জল আসতে বাধ্য, কারণ দেখেন এখন আমরা খাচ্ছি ফুচকা, তাও আবার বাসায় তৈরি করা ফুচকা, একেবারে হোমমেড। তো এই তো দেখতে পাচ্ছেন যে টকটা, এই টকটা এত বেশি মজা হয়, এই টকটার কারণে মূলত এই ফুচকাটা অনেক বেশি ভালো লাগে। তো এই তো মুখে দেওয়ার সাথে সাথে মুস্কানের বাবার মুখে বলছে ব্লাস্ট করেছে। আমার এই ননাসের জামাই ভর্তা খেতে, টক জাতীয় খাবার খেতে এত বেশি পছন্দ করে যা বলার বাহিরে, একজন মেয়ে মানুষের থেকেও বেশি টক খেতে পছন্দ করে। তো এই তো প্রায় নাকি ওনারা চটপটি ফুচকা বানিয়ে খায়, তারপর এই সমস্ত, তারপর যত ভর্তা আছে, ভর্তা জাতীয় টক জাতীয় খাবার আছে, এই সমস্ত খায়। তো এখন আমি বিসমিল্লাহ বলে শুরু করছিলাম, মুখে দেওয়ার পর মনে হচ্ছে আমার মুখে একটা ব্লাস্ট করেছে। আর সবচেয়ে বেশি মজা হয় টক পানিটা, মানে এত কিছু আইটেম দিয়ে বানায়, মানে দোকানের টকটা একেবারে শুধু পাতলা পানির মতো থাকে, আর দুলাভাইয়ের টকটা থাকে অনেক ঘন আর ভারী। দুপুরে আসার পর থেকেই একটার পর একটা খেতেই আছি, তো খেতেই আছি, আমার পেট পুরো ফুল। তারপরও মানে লোভ সামাল না দিতে পেরে 2টা ফুচকা খেয়েছি, যদিও বা আমার অনেক খেতে ইচ্ছে করছিল, কিন্তু পেটে জায়গা ছিল না, জায়গা স্বল্পতার কারণে একটু কমই খেতে হয়েছে। পছন্দের চটপটি ফুচকা বানায়, জনপ্রিয় চটপটি ফুচকা। কেমন ছিল চটপটি ফুচকা দুলাভাইয়ের হাতে? দুলাভাই আপনার বাণিজ্য মেলাতে একটা চটপটি দোকান দিব মনে। যাই হোক, এসে দুপুরে খাওয়া দাওয়া করলাম, এখন সন্ধ্যার নাস্তা করে সবার কাছ থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছি। টাটা দিয়ে দাও মুস্কান, টাটা দিয়ে দাও, টাটা দিছো ফারজানা, টাটা, তুমি যাইও, টাটা দাও। আচ্ছা টাটা, বাই বাই। এই যে ফাটা টাটা দিতেছে, এই লালিয়া পা যাই। আপু আসিলে তুই যাইছ না? ঠিক আছে। আমার বড় ননাসের বাসায় দাওয়াত খেতে দেখে আপনাদের কেমন লাগলো? আশা করি ভিডিওটি ভালো লেগেছে। আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।